অবশেষে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে নভোচারী পাঠানোর ঘোষণা দিল। তাদের পরিকল্পনা ছিল আগামী বছরের এপ্রিলের শেষ নাগাদ অভিযানটি পরিচালনা করার। তবে এই সময়কে 2 মাস এগিয়ে আনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই মনুষ্যবাহী নভোযান চাঁদে পাঠাবে নাসা। আর্টেমিস 2 নামক এই অভিযান হবে নাসার আর্টেমিস কর্মসূচির আওতায় পরিচালিত দ্বিতীয় অভিযান, যার লক্ষ্য নভোচারীদের চন্দ্রপৃষ্ঠে নামানো এবং ধীরে ধীরে সেখানে দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করা। এবারের অভিযানে 4 নভোচারীকে চাঁদে পাঠাবে নাসা। গত মঙ্গলবার নাসা জানিয়েছে এই অভিযানের ব্যাপ্তি হতে পারে 10 দিন। উল্লেখ্য, পৃথিবীর কোনো দেশই গত 50 বছরে চাঁদে মনুষ্যবাহী নভোযান প্রেরণ করেননি। এক সংবাদ সম্মেলনে নাসার কার্যনির্বাহী উপসহকারী প্রশাসক লেকিসা হকিংস বলেন, এ অভিযান হবে মানুষের মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আরও বলেন, নভোযান উৎক্ষেপণের সময় আগামী 5 ফেব্রুয়ারি শুরু হতে পারে। তবে নিরাপত্তায় নাসার সর্বোচ্চ অগ্রাধিকারই থাকে, যাতে সব ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। এই প্রকল্পের পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল টমসন ব্যাখ্যা করে বলেন, অভিযানের জন্য প্রধান উৎক্ষেপণ যান স্পেস লঞ্চ সিস্টেম বা SLS প্রস্তুত রাখা হয়েছে। এখন বাকি নভোচারীদের বহনে নির্মিত মহাকাশযান ওরিয়নকে SLS এর সঙ্গে যুক্ত করে এর কার্যক্ষমতা পরীক্ষা করার কাজ। এর আগে 2022 সালের নভেম্বরে পরিচালিত আর্টেমিসের প্রথম অভিযানটি 25 দিন স্থায়ী হয়েছিল। সে অভিযানে একটি মহাকাশযান চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে এসেছিল। সেবার অভিযানটি সফল হলেও মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় হিট শিল্ড নিয়ে কিছু সমস্যা দেখা দেয়, যা পরবর্তীতে সমাধান করা হয়। আসন্ন আর্টেমিস 2 অভিযানে 4 জন নভোচারী 10 দিনের জন্য চাঁদে গমন করে পৃথিবীতে ফিরে আসবেন। তারা হলেন নাসার রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডীয় মহাকাশ সংস্থার জেরেমি হ্যানসন। তবে এ অভিযানে নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না, তারা শুধু পৃথিবীর নিকটবর্তী কক্ষপথ প্রদক্ষিণ করবেন। সংশ্লিষ্টরা বলছেন, 1972 সালের পর মনুষ্যবাহী নভোযান নিয়ে এ ধরনের অভিযান এটাই প্রথম, যার সফলতার উপর নির্ভর করছে মহাকাশ গবেষণার নানা হিসেব নিকেশ। পতাকা প্রহরী, বাংলাদেশ।